নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আপডেট পেতে এবং ভারতের হিতার্থে যে কোনো খবরের আপাদমস্তক জানতে অবশ্যই চোখ রাখুন চ্যানেলের স্ক্রিনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ভারতবাসীদের মার্চ মাসের 1 তারিখ থেকে ইরান যুদ্ধ ঘোষণার পর থেকেই সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশেই শুরু হয়েছে চরম জ্বালানি সংকট। পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলি ইতিমধ্যেই এই সংকট থেকে বাঁচার জন্য স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর ভারতবর্ষ এত বড় একটা দেশ, 140 কোটি মানুষের জ্বালানির চাহিদা মেটাতে হচ্ছে। ফলে সামগ্রিক পরিস্থিতি এখনো স্বাভাবিক থাকলেও এলপিজি নিয়ে কিছু কিছু রাজ্যে যুদ্ধের হিড়িক তুলে কৃত্রিম চাহিদা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উপযুক্ত সময়ে কেন্দ্র সরকার সঠিক পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি এখন মোটের উপর স্থিতিশীল। আর এরই মধ্যে এলপিজি নিয়ে ভারতের জন্য এলো দারুণ সুখবর। হরমুজ প্রণালী নির্বিঘ্নে পার হয়ে দুটি এলপিজি বোঝাই জাহাজ আরব সাগরে পৌঁছালো, যা 2-1 দিনের মধ্যে ভারতের পশ্চিম উপকূলের এলপিজি টার্মিনাল বন্দরগুলিতে পৌঁছাবে। এই দুটি এলপিজি বোঝাই জাহাজ হলো শিবালিক এবং নন্দা দেবী। গতকাল রাতে অর্থাৎ 13ই মার্চ এলপিজি ক্যারিয়ার নন্দা দেবী হরমুজ প্রণালী পার হয়ে পারস্য উপসাগর থেকে বেরিয়ে আরব সাগরে প্রবেশ করেছে। আর এর কিছুক্ষণ পূর্বেই আরো একটি এলপিজি ভর্তি ক্যারিয়ার শিবালিক হরমুজ প্রণালী পার হয়ে আরব সাগরে এসেছে। ওয়েস্ট এশিয়ার ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে ভারতীয় জাহাজের এইভাবে হরমুজ প্রণালী পার হওয়া সত্যই একটা বড় সাফল্য। কারণ সরকারি কর্মকর্তারা আগেই জানিয়েছিল যে দুই দেশের ডিপ্লোম্যাটিক আলোচনা শেষ হওয়ার পরেই দুটি ভারতীয় এলপিজি ক্যারিয়ার এই প্রণালী পার হবে। এটা ভারতের বৈদেশিক নীতির ক্ষেত্রে একটা বড় জয়। বৃহস্পতিবার অর্থাৎ 12ই মার্চ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার একদিন পরেই শুক্রবার ভারতে স্থিত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি জানান, হরমুজ প্রণালী দিয়ে ভারতবাহী জাহাজগুলির নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে বন্ধু ইরান। রাষ্ট্রদূত ফাতালি আরো বলেন, ভারত এবং ইরান একে অপরের বন্ধু, আমরা সেটাই বিশ্বাস করি। আমাদের স্বার্থ এক, আমাদের ভাগ্য এক। তাই ভারতের মানুষ কষ্ট পেলে আমাদেরও কষ্ট হবে। চলুন এবার আমরা দেখে নিই এই দুটি ক্যারিয়ার আমাদের জন্য ঠিক কি আনলো আর আমাদের চাহিদা কত। প্রথমেই আলোচনা করি শিবালিকের কথা। এটি ভারতের অন্যতম বড় গ্যাস ক্যারিয়ার জাহাজ। এটি 50,000 মেট্রিক টন এলপিজি নিয়ে ইরানের বিশেষ অনুমতিতে হরমুজ প্রণালী পার হয়ে আরব সাগরে পড়েছে। এটি 13ই মার্চ স্ট্রেইট অফ হরমুজ পার হয়েছে এবং অনুমান করা হচ্ছে আগামী 16 থেকে 18ই মার্চের মধ্যে ভারতের পশ্চিম উপকূলের এলপিজি টার্মিনাল মুম্বাই পোর্টে পৌঁছাবে। এবার আসি নন্দা দেবী এলপিজি ক্যারিয়ারের কথায়। এটিও প্রায় 50,000 মেট্রিক টন এলপিজি নিয়ে হরমুজ প্রণালী পার হয়েছে। এটিও 13ই মার্চ প্রণালী পার করেছে এবং আগামী 18 থেকে 20 মার্চের মধ্যে পশ্চিম উপকূলের নির্দিষ্ট বন্দরে পৌঁছাবে। অর্থাৎ আমরা দেখলাম এলপিজি গ্যাস ক্যারিয়ার নন্দা দেবী এবং এলপিজি গ্যাস ক্যারিয়ার শিবালিক, এই দুটি গ্যাস ক্যারিয়ারে মোট 1 লক্ষ মেট্রিক টন এলপিজি ভারতে প্রবেশ করছে। চলুন এবার আমরা দেখে নিই ভারতের দৈনিক এলপিজি চাহিদা ঠিক কত। দেশের প্রায় 33 কোটিরও বেশি পরিবার এলপিজি ব্যবহার করে। অর্থাৎ হিসাব অনুযায়ী ভারতের প্রাত্যহিক এলপিজি চাহিদা 80 থেকে 85 হাজার মেট্রিক টন। এর 40 থেকে 45% এলপিজি ভারত ক্রুড অয়েল রিফাইন করে নিজেরাই তৈরি করে। বাদ বাকি 55 থেকে 60% বিদেশ থেকে এলপিজি আমদানি করতে হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভারতের নিজস্ব প্রোডাকশন বাদ দিয়েও দৈনিক প্রায় 50 থেকে 60 হাজার মেট্রিক টন এলপিজি চাহিদা রয়েছে ভারতে। তাহলে এই দুটি গ্যাস ক্যারিয়ার মাত্র 1 লক্ষ মেট্রিক টন এলপিজি নিয়ে ভারতে প্রবেশ করলে ভারতের চাহিদা কি মিটবে? অবশ্যই মিটবে না। এই রকম ক্যারিয়ার অন্তত প্রত্যেক দিন একটা করে ভারতে প্রবেশ করতে হবে। কিন্তু এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে হরমুজ প্রণালী যে ভারতের জন্য উন্মুক্ত করেছে ইরান, সেটাই ভারতের জন্য সব থেকে বড় খবর। শুধু এলপিজি নয়, ক্রুড অয়েল নিয়েও একটা বড় ক্যারিয়ার ইতিমধ্যেই ভারতে প্রবেশ করে গেছে।